যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আপাতত থেমেছে। এই সংঘাতের সূত্রপাত করেছিল ইসরায়েল, শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি। যুদ্ধ চলাকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনাও করেছিলেন। যুদ্ধবিরতির পর খামেনির হঠাৎ অনুপস্থিতি পুরো বিশ্বকে উদ্বেগে ফেলে। জল্পনা কল্পনা শুরু হয় তার ভাগ্য নিয়ে, কিন্তু গতকাল তার জনসম্মুখে প্রত্যাবর্তন যেন সবার মাঝে স্বস্তি ফিরিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ স্থানীয় ক্যান পাবলিক ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে সময়মতো আত্মগোপনে না গেলে খামেনি প্রাণে বাঁচতেন না। কাটজের ভাষায়, খামেনি তাদের নাগালের মধ্যে থাকলে তাকে নিশ্চিহ্ন করে দেওয়া হতো। কিন্তু খামেনি ইসরায়েলের উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন। তিনি ঝুঁকি অনুধাবন করেই আগে ভাগে আত্মগোপনে চলে যান এবং গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন। আর এই বিচক্ষণ পদক্ষেপই তাকে নিশ্চিত প্রাণনাশের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য উঠে এসেছে। গত 13 জুন শুরু হওয়া এই ভয়াবহ যুদ্ধে ইসরায়েল একাধিক ইরানি শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে। অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গেল মঙ্গলবার এই যুদ্ধবিরতি কার্যকর হয়।